এপ্রিলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেয়া ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এ নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মিত্রদের ইরানকে সতর্ক করার কথাও বলেছিল। মার্কিন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাতে এমন তথ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে আলোচনা যখন তীব্র হয় সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বলে ওয়াশিংটনের উদ্বেগ ছিল। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিল যে তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুরোধ করেছিলেন তেহরানকে সতর্ক করতে, যাতে ইরানের শীর্ষ আলোচকদের ওপর সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়ে তারা অবগত থাকে। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার পর যদি কোনো গুপ্ত হত্যা হতো তাহলে আলোচনা পুরোপুরি শেষ হয়ে যেত এবং সংঘাত আবারও শুরু হতো। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন জানতে পেরেছিল অন্তত বাঘের গালিবাফের নাম ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রাখা হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়। এছাড়াও পাকিস্তান ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান এই নিশ্চয়তা চেয়েছিল যে কূটনৈতিক বৈঠকের সময় ইসরায়েল তাদের আলোচক দলকে লক্ষ্যবস্তু করবে না। প্রতিবেদনে এপ্রিল মাসের একটি ঘটনার বিস্তারিত বিবরণও দেওয়া হয়, যেখানে ইরানি নিরাপত্তা বাহিনী দুটো ইসরায়েলি যুদ্ধ বিমানকে ইরানের আকাশ সীমায় প্রবেশ করতে দেখে ইসলামাবাদ থেকে গালিবাফের ফিরতি ফ্লাইটটি মাশহাদে ঘুরিয়ে দেয়। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তারা এই অভিযোগগুলো সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।